খবর শুনছেন বাংলা খবর 24। পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ 30টি তাজা ও ব্রেকিং সংবাদ নিয়ে হাজির আমরা। সব খবর সবার আগে জানতে সঙ্গে থাকুন বাংলা খবর 24 এর সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান সংবাদ শিরোনাম। বেইমানি ক্ষমা করব না, কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি। দলীয় শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক বার্তায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক আক্রমণের জবাব দিলেন অভিষেক। ত্রিপুরা প্রসঙ্গ ঘিরে তৃণমূলের অন্দরে নতুন করে উত্তেজনা ছড়ালো। অভিষেকের জন্য তৃণমূলের সর্বনাশ হয়েছে বলে বিস্ফোরক দাবি পার্থর। নির্বাচনী ফলের পর এই মন্তব্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মমতার সঙ্গ ছাড়ছেন? 21শে জুলাইয়ের আগে তার মন্তব্যে জল্পনা আরও তীব্র হয়েছে। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে বড় দায়িত্ব দেওয়ার ইঙ্গিত। মোদীর সিদ্ধান্তে পূর্ণমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। মমতা অভিষেকের ছবি সরিয়ে নতুন বার্তা দিলেন বিদ্রোহী রাজীব। তার মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে চর্চা তুঙ্গে। অভিষেকের কার্যালয়ে বুলডোজার অভিযানকে ঘিরে চরম উত্তেজনা। আদালত পর্যন্ত লড়াই চালানোর হুঁশিয়ারি দিলেন তিনি। শুভেন্দু কেন তৃণমূল ছেড়েছিলেন সেই কারণ নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আসল তৃণমূল কার? জোড়াফুল প্রতীক কার দখলে? নির্বাচন কমিশনের বড় আপডেটে বাড়ল রাজনৈতিক কৌতূহল। 21শে জুলাইয়ের সভা নিয়ে প্রশাসনিক জটিলতা, শর্ত কাটাতে লালবাজারে বৈঠক করলেন তৃণমূল নেতারা। ঢাকায় হিন্দু যুবক গ্রেপ্তার ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে। 21শে জুলাইয়ের সভাকে সফল করতে নতুন পরিকল্পনা তৃণমূলের। ব্যাজের মাধ্যমে কর্মীদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলকে ঘিরে বিতর্কের মাঝেই বড় মন্তব্য করলেন জ্ঞানেশ কুমার। তার বক্তব্যে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। কুণাল ঘোষকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মদন মিত্র। তার কথায় জল্পনা আরও বেড়েছে রাজনৈতিক মহলে। অভিষেকের অফিসে উচ্ছেদ অভিযানের পর ছবি থেকে উধায় প্রতীক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। কালীঘাট তৃণমূল নাম বদলে নতুন দলের ঘোষণা। জেলা সভাপতি ও চেয়ারম্যানের নামও প্রকাশ করা হয়েছে। মেজিয়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। তার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। তৃণমূলের শূন্যস্থানে যেন ভণ্ড কমিউনিস্টরা না আসে, দলকে সতর্ক বার্তা দিলেন তথাগত রায়। অভিষেকের অফিসে বুলডোজার অভিযান নিয়ে মুখ খুললেন অভিজিৎ দাসের স্ত্রী। ঘটনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির হাসপাতালে ভর্তি সোনম ওয়াংচুক। তার স্ত্রী পুলিশ প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এসআইআর এর নাম বাদ পড়লেই কি রেশন বন্ধ হবে? সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মন্তব্যে সাধারণ মানুষের বড় স্বস্তি মিলেছে। 45 দিনের মধ্যে বেতন কমিশন কার্যকর হতে পারে বলে দাবি। ডিএ আন্দোলনের মাঝেই সরকারি কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার। বায়োমেট্রিক উপস্থিতি এবার বাধ্যতামূলক। নির্দেশিকা অমান্য করলে কড়া শাস্তির সিদ্ধান্ত নিল পর্ষদ। কাউকে সেকেন্ড ক্লাস প্যাসেঞ্জার বলা উচিত নয়। ভারতীয় রেলকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাত্রীদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কারা পাবেন? সম্ভাব্য উপভোক্তাদের জন্য বড় সুখবর সামনে এসেছে। বকেয়া ডিএর টাকা হাতে পেতে আর মাত্র 2 দিন। সোমবার থেকে নির্দিষ্ট কর্মীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সম্ভাব্য নতুন বেতন কাঠামো প্রকাশ্যে। লেভেল 1 থেকে 10 পর্যন্ত বেতনের হিসাব নিয়ে জোর আলোচনা। আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কারা পাবেন না? আবেদন করার আগে নিজের যোগ্যতা মিলিয়ে নেওয়ার পরামর্শ। নিট প্রশ্নপত্রের দাম 40 লক্ষ টাকার অভিযোগ তুলে কেন্দ্রকে নিশানা করলেন রাহুল গান্ধী। নতুন করে সরগরম জাতীয় রাজনীতি। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলা সিভিক ভলেন্টিয়ার ও আশা কর্মীদের জন্য বড় ধাক্কা। নবান্নের অবস্থানে বাড়ছে উদ্বেগ। এবার শুরু হচ্ছে আজকের বিস্তারিত সংবাদ। তার আগে একটি ছোট্ট অনুরোধ, নতুন দর্শক হলে এখনই বাংলা খবর 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও ভালো সংবাদ পরিবেশন করতে অনুপ্রেরণা দেয়। চলুন শুরু করা যাক। বেইমানি ক্ষমা করব না, কালীঘাটে কড়া বার্তা অভিষেকের। হুঁশিয়ারি ঘিরে রাজনৈতিক তোলপাড়। কালীঘাটের দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। তিনি বলেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বা বেইমানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল, সংগঠনের স্বার্থের ঊর্ধ্বে ব্যক্তি স্বার্থকে স্থান দেওয়া চলবে না। যারা দলের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন। 21শে জুলাইয়ের আগে এই মন্তব্যকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূলের অন্দরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার বার্তাই তিনি দিতে চেয়েছেন বলে দলের একাংশের মত।
বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলিও এই মন্তব্যকে ঘিরে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। কেউ এটিকে দলীয় বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল বলেও ব্যাখ্যা করছেন। বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক কর্মসূচির আগে এই ধরনের বক্তব্য কর্মীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী দিনে এই বিষয়টি রাজ্য রাজনীতিতে আরও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজনৈতিক মহল। 21শে জুলাইয়ের সমাবেশের আগে এই বার্তা বিশেষ গুরুত্ব পেয়েছে। তৃণমূলের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেও নজর রয়েছে সকলের। এবার কি মমতার সঙ্গ ছাড়ছেন কল্যাণও? এক বাক্যে স্পষ্ট করে দিলেন সব। 21-এর আগে বড় ধাক্কা কালীঘাটে। 21শে জুলাইয়ের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। তিনি দল ছাড়তে পারেন কিনা তা নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। এই আবহের মধ্যেই তার একটি মন্তব্য বিশেষভাবে নজর কেড়েছে। সেই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। যদিও তিনি নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন, তবুও জল্পনা পুরোপুরি থামেনি। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, দলকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। 21শে জুলাইয়ের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির আগে এই ধরনের আলোচনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি মন্তব্য এখন বিশেষ গুরুত্ব পাচ্ছে। তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে কৌতূহল বাড়ছে। যদিও দলীয় সূত্রে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি, তবুও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আগামী কয়েকদিনের ঘটনা প্রবাহের ওপর অনেক কিছু নির্ভর করবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের নজর এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপের দিকে। 21শে জুলাইয়ের আগে এই জল্পনা রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যতদূর যাওয়ার যাব, পাল্টা চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এই অভিযানের কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধী শিবির এই ঘটনাকে প্রশাসনিক পদক্ষেপ বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের অভিযোগ এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি আইনের পথেই লড়াই করবেন, প্রয়োজনে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন বলেও স্পষ্ট জানান। একই সঙ্গে তিনি বলেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে যায়। শাসক ও বিরোধী উভয় শিবিরই একে অপরকে তীব্র আক্রমণ করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি প্রশাসনিক অভিযান নয়, বরং আগামী দিনের রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে। 21শে জুলাইয়ের আগে এমন ঘটনা রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন এই মামলায় আদালতের পরবর্তী পদক্ষেপ এবং প্রশাসনের অবস্থানের দিকে নজর রয়েছে সকলের। পুরো ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোচনা। আসল তৃণমূল কে, জোড়াফুল কার? মহাযুদ্ধের মাঝেই বড় আপডেট দিল নির্বাচন কমিশন। তৃণমূলকে ঘিরে চলা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দলীয় পরিচয় ও জোড়াফুল প্রতীক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এই আবহে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ আপডেট সামনে আসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কোন গোষ্ঠী প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব করছে তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। কমিশনের পদক্ষেপ ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। বিরোধীদের দাবি, এই সিদ্ধান্তের সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব পড়তে পারে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, দল ও প্রতীক নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের প্রতিটি সিদ্ধান্ত আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষ করে বড় রাজনৈতিক কর্মসূচির আগে এই ধরনের আপডেটের গুরুত্ব অনেক বেশি। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। ভবিষ্যতে কমিশনের আরও কোনো সিদ্ধান্ত আসে কিনা সেদিকেও নজর রাখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ইস্যু আগামী কয়েকদিন রাজ্যের অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকতে পারে। দলীয় প্রতীক, সাংগঠনিক অধিকার এবং রাজনৈতিক বৈধতা, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এই বিতর্ক আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সকলের নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়ার দিকে। 21শে জুলাইয়ের সভা নিয়ে জট, কড়া শর্তের গেরাকল কাটানোই লক্ষ্য, শটান লালবাজারের কুণালরা। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবসের সমাবেশকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে। তবে সভার অনুমতি, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক শর্তকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে তৃণমূলের একটি প্রতিনিধি দল সরাসরি লালবাজারে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলে ছিলেন কুণাল ঘোষ সহ দলের একাধিক নেতা। সভা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সব শর্ত মেনে চলার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে কোথায় ব্যারিকেড থাকবে, কিভাবে জনসমাগম নিয়ন্ত্রণ করা হবে এবং যানজট এড়াতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও বিস্তারিত কথা হয়। প্রতি বছরের মতো এবারও লক্ষাধিক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে 21শে জুলাই তৃণমূলের অন্যতম বড় কর্মসূচি হওয়ায় এই সভাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সকলের নজর রয়েছে শেষ পর্যন্ত কিভাবে সমস্ত জট কাটিয়ে সভার আয়োজন সম্পন্ন হয়।
এসআইআর এর নাম বাদ পড়লে কি বন্ধ হবে রেশন, জানালো সুপ্রিম কোর্ট। এসআইআর এর নাম বাদ পড়লে রেশন পরিষেবা বন্ধ হয়ে যাবে কিনা সেই প্রশ্নে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল। এই আবহে বিষয়টি সুপ্রিম কোর্টে ওঠার পর গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে। আদালতের মন্তব্যের পর বহু মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। রেশন পাওয়ার অধিকার এবং প্রশাসনিক প্রক্রিয়া, এই দুই বিষয় আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে বলেই আলোচনায় উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র একটি তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই সব সরকারি সুবিধা বন্ধ হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। তবে সংশ্লিষ্ট সরকারি নিয়ম এবং প্রশাসনিক নির্দেশিকার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়টি নিয়ে রাজ্যের বিভিন্ন মহলেও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলিও নিজেদের মতো করে বিষয়টির ব্যাখ্যা দিচ্ছে। আদালতের পর্যবেক্ষণের পর সাধারণ মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছিল তা অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে। ভবিষ্যতে এই বিষয়ে আরও স্পষ্ট নির্দেশ এলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে। অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কারা পাবেন? সম্ভাব্য উপভোক্তাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বহু মহিলার মধ্যে আগ্রহ বাড়ছে। অগাস্ট মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে সম্ভাব্য উপভোক্তাদের যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং সরকারি শর্ত নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। এর ফলে অনেকেই জানতে চাইছেন তারা এই সুবিধার আওতায় পড়বেন কিনা। যদিও সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলেই এই ধরনের সুবিধা পাওয়া সম্ভব, তাই আবেদন করার আগে সরকারি নির্দেশিকা ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দেওয়া এবং নির্ধারিত শর্ত পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। অনেকেই ইতিমধ্যেই আবেদন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন। ভবিষ্যতে সরকার এ বিষয়ে আরও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করলে উপভোক্তাদের জন্য বিষয়টি আরও স্পষ্ট হবে। বর্তমানে এই প্রকল্পটি রাজ্যের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক বিষয়গুলির মধ্যে একটি। ডাউন লাইনে ট্রেন আসছে, খবরই দেননি স্টেশন মাস্টার। গেটম্যানের বিস্ফোরক দাবি। মুর্শিদাবাদের সাম্প্রতিক ট্রেন দুর্ঘটনাকে ঘিরে তদন্তে নতুন মোড় এসেছে। দুর্ঘটনাস্থলের গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ের গেটম্যান দাবি করেছেন ডাউন লাইনে ট্রেন আসার বিষয়ে তাকে আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। তার অভিযোগ, স্টেশন মাস্টারের তরফে সময়মতো সতর্কবার্তা না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই বক্তব্য সামনে আসতে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট সকলের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার সময় ঠিক কী পরিস্থিতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদি যোগাযোগ ব্যবস্থায় কোনো গাফিলতি প্রমাণিত হয় তবে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে রেল চলাচলের ক্ষেত্রে স্টেশন মাস্টার ও গেটম্যানের মধ্যে সঠিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশের পরই দুর্ঘটনার আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। অভিষেকের সেবাশ্রয়ে মারাত্মক অভিযোগ। 3 হাসপাতালে হানা, সিল করা হলো একাধিক মেশিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে ওঠা অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে 3টি হাসপাতালে একযোগে তল্লাশি চালায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত চলাকালীন একাধিক চিকিৎসা সরঞ্জাম ও মেশিন সিল করে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্য মহল এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য, আইনি প্রক্রিয়া মেনেই তারা নিজেদের অবস্থান স্পষ্ট করবে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ঘটনাটি সামনে আসার পর সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাস্থ্য পরিষেবার মান এবং নিয়ম মেনে কাজ হচ্ছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। এখন তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্টের দিকেই নজর রয়েছে। তদন্ত শেষ হওয়ার পরই পুরো ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।